সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। স্থায়ী কমিটির বৈঠকেই হবে রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী। ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু, যোগ দিলেন এনপিএতে। বদলি ঠেকাতে আন্দোলনের শিক্ষার্থীরা কেঁদে মাটিতে লুটিয়ে পড়লেন শিক্ষক। পালিয়ে থেকেও 6 মাসের বেতন পেলেন আওয়ামী লীগ নেত্রী। এক যুবককে বিয়ে করলেন আপন 3 বোন। ছাত্র আন্দোলনের সমর্থন জানালেন অভিনেতা দেব। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানান, নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের জন্য আলাদা করে কোনো বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের কারণে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠকেই হবে নতুন রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত, এমন কথা জানিয়েছেন এলজিআরডি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, পরবর্তী রাষ্ট্রপতির নাম দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, সংবিধান নাগরিকের মর্যাদা ও সেবার অধিকার নিশ্চিত করেছে, যা বাস্তবায়নে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ককরোচ জনতা পার্টির টানা 1 মাসেরও বেশি সময় ধরে চলা তীব্র গণবিক্ষোভ ও আন্দোলনের চাপে দেশটির কেন্দ্রীয় এই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। ভারতের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট এই নজিরবিহীন সংকটের সমাধান ও স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে তার পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু। নতুন একটি প্রগতিশীল রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনে যোগদানের উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। একই দিন ছাত্র ইউনিয়ন ছেড়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি মাইন আহমেদ। তিনিও এমপিএতে যোগ দিয়েছেন। মেঘমল্লার বসু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলি ঠেকাতে আন্দোলনের শিক্ষার্থীরা কেঁদে মাটিতে লুটিয়ে পড়লেন শিক্ষক। এ ঘটনা কুমিল্লা সরকারি মহিলা কলেজের। জানা গেছে, এইচএসসি পরীক্ষার কেন্দ্রে জলাবদ্ধতার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে অন্যত্র বদলি করে আদেশ জারি করে। আর এই হঠাৎ ওএসডি এবং বদলি করার আদেশের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে তীব্র আন্দোলন ও বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে কলেজের ইংরেজি বিভাগের জনপ্রিয় শিক্ষক মোহাম্মদ মহসিন আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার অনুরোধ জানান এবং নিজের চাকরি জীবনের সম্মান রক্ষার জন্য আকুতি জানান। পরে আবেগ ধরে রাখতে না পেরে শিক্ষার্থীদের সামনেই কান্নায় ভেঙে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পালিয়ে থেকেও 6 মাসের বেতন পেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী। এমন অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের রংপুর মহানগর কমিটির সভানেত্রী ও ভাঙ্গনি আদমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বিউটির বিরুদ্ধে। মাদ্রাসার নথিপত্র অনুযায়ী তিনি 2024 সালের 4 আগস্ট থেকে প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। মাদ্রাসার একাধিক শিক্ষকের দাবি, সরকার পতনের পর একাধিক সহিংসতার মামলায় অভিযুক্ত হয়ে তিনি সম্পূর্ণ আত্মগোপনে রয়েছেন। তবে মাদ্রাসার পরিচালনা কমিটির কিছু অসাধু সদস্যের সহায়তায় হাজিরা খাতায় ভুয়া স্বাক্ষর দেখিয়ে তিনি মাসের পর মাস বেতন তুলে নিচ্ছেন। এই চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক যুবককে বিয়ে করলেন আপন 3 বোন, এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। গণমাধ্যমের তথ্য মতে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর 3 বোন সরোজ, সাবিত্রী ও সন্তোষ শৈশব থেকে আলাদা না হওয়ার অদম্য ইচ্ছায় সম্পূর্ণ স্বেচ্ছায় তাদের ক্যামেরাম্যান বিকাশকে বিয়ে করেছেন। বিচ্ছেদের মানসিক যন্ত্রণা ও আত্মহত্যার ভয় থেকে বাঁচতে পারস্পরিক সম্মতিতে তারা এই সিদ্ধান্ত নেন। সমালোচনার মুখে 3 বোন রামায়ণের রাজা দশরথের 3 রানীর উদাহরণ টেনে
বিয়ের পক্ষে যুক্তি দিলেও নেটিজেনরা এর তীব্র বিরোধিতা করেছেন। আইনি বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, আবেগ বা পৌরাণিক যুক্তি যাই হোক না কেন, ভারতের হিন্দু বিবাহ আইন 1955 অনুযায়ী প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন এই বহু বিবাহ সম্পূর্ণ অবৈধ এবং আইনের চোখে এর কোনো স্বীকৃতি নেই। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের এই দাবিকে অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেছেন। দেব ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাথে কোনো রকম সংঘাত বা বল প্রয়োগ না করে অবিলম্বে আলোচনার টেবিলে বসা উচিত। দেশের তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই নজিরবিহীন সংকটের একটি দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান খোঁজা জরুরি। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।